নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, ভারপ্রাপ্ত শিক্ষক, অমরশ্রী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমি যে কারণে ক্লাসটা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমার সকল স্নেহের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, গৃহশিক্ষকগণ, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর থেকে একটি নতুনভাবে পরীক্ষার আয়োজন করেছে। দ্বাদশ শ্রেণীর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা এবছর থেকে সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে। অর্থাৎ আগামী 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এই পরীক্ষাটি একটি অভিনব পরীক্ষা। এই কারণটা হচ্ছে, ভারতবর্ষের মধ্যে যতগুলো বোর্ড আছে, কোনো বোর্ড আজ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা এইভাবে ওএমআর সিটের মাধ্যমে নেয়নি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একমাত্র বোর্ড ভারতের প্রথম উদ্যোগ নিয়েছেন উচ্চ মাধ্যমিকের মতো একটা এত বড় পাবলিক পরীক্ষা, সেই পরীক্ষাটা ওএমআর সিটের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা ওএমআর সিটের মাধ্যমে নেওয়া হবে, এই ওএমআর সিট বিষয়টা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 7.5 লক্ষ বা 8 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে, তাদের অনেকেই পুরোপুরি অবগত নয় কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়। আমার আজকের ক্লাসটির উদ্দেশ্য হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে আগামী 8ই সেপ্টেম্বর থেকে, তাদের কাছে এই ওএমআর সিট ব্যাপারটা ক্লিয়ার করা, কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয় সেটা ক্লিয়ার করা, যাতে করে ছাত্ররা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারে। এই কারণে আমি আজকের এই ক্লাসটা অবতারণা করছি। প্রথমেই যে কথাটা বলবো, যে পরীক্ষার জন্য আমাদের কিভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমার প্রথম কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটিভাবে 10টা থেকে 11টা 15 এই মাত্র 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। প্রত্যেক ছাত্রছাত্রীকে সকাল 9টার মধ্যে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। 9টার সময় সেন্টারের মেন গেটে ফ্রিস্কিং স্টার্ট হবে, অর্থাৎ মেটাল ডিটেক্টর দিয়ে ছাত্রদের চেকিং করা হবে। কি চেকিং করা হবে না, ছাত্ররা কোনরূপ ইলেকট্রনিক ডিভাইস, কোনরূপ মোবাইল ফোন, কোনরূপ ব্লুটুথ, কোনরূপ স্মার্ট ওয়াচ এইগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিনা। পরীক্ষা কেন্দ্রে এগুলো নিয়ে ঢোকা যাবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এটা সবাইকে কিন্তু মেনটেন করতে হবে। যদি কেউ কোনোভাবে লুকিয়ে চুরিয়ে ফাঁক গলে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বা স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ লাগানো কোনো যন্ত্র নিয়ে ঢোকে এবং ধরা পড়ে, তার সমূহ পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। স্বাভাবিকভাবে এটা কোনোভাবেই করা যাবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, গেটে ফ্রিস্কিং করতে হবে খুব কঠোরভাবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি প্রস্তাব দেব তোমাদের কোনরূপ ব্যাগ, জলের বোতল নিয়ে আসার দরকার নেই, যেহেতু 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে কিন্তু জলের ব্যবস্থা থাকবে, ফলে জল নিয়ে হেঁটে নেওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত যে সমস্যাটা আছে, সেটা পরীক্ষাটা এমন একটা সময় হচ্ছে যেটা সেপ্টেম্বর মাস, অর্থাৎ বর্ষা যে কোনো সময় আসতে পারে। ফলে বর্ষার সময় পরীক্ষা হওয়ার জন্য অন্যান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যা থেকে মুক্ত থাকার জন্য ছাত্রছাত্রীদেরও প্রচণ্ড সচেতন থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলোর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা যেমন সচেতন থাকবেন, শিক্ষক মশাইরা সচেতন থাকবেন, তেমন অভিভাবক অভিভাবিকা গৃহশিক্ষক সবাইকে সচেতন হতে হবে। যেহেতু এবছর পরীক্ষাটা থার্ড সেমিস্টার পরীক্ষাটা বর্ষাকালীন নেওয়া হচ্ছে,
এবং এটা প্রথমবার এরকম একটা পরীক্ষা হচ্ছে। তা স্বাভাবিকভাবে আমরা 9টার মধ্যে সেন্টারে ঢুকে গেলাম, ফ্রিস্কিং হয়ে গেল, চেকিং হয়ে গেল, 9:30টার মধ্যে আমরা আস্তে আস্তে রুমে ঢুকতে শুরু করব। 9:40-এ পরীক্ষক তোমাদের কাছে পৌঁছে যাবেন। 9:45-এ পরীক্ষকের কাছে ওএমআর শিট এবং কোশ্চেন বুকলেট পৌঁছে যাবে। এই কোশ্চেন বুকলেট কিন্তু তোমাদের কাছেই, তোমাদের চোখের সামনে ওই হল রুমের মধ্যে বা পরীক্ষা কেন্দ্রের ভেতরে, পরীক্ষা রুমের ভেতরে, তোমাদের যে রুম সেই রুমের ভেতরে তোমাদের সামনে কাঁচি দিয়ে পরীক্ষার যে প্রশ্নপত্রের প্যাকেট কাটা হবে, সেই প্যাকেটে যে কোনো দুজন ছাত্রের সই করিয়ে নেবেন শিক্ষক মহাশয় যে তোমাদের সামনে প্যাকেট কাটা হয়েছে। এটা নিশ্চয়তা প্রদান করার জন্য একটা উইটনেস হিসাবে। পরীক্ষা তোমাদের কোশ্চেন কাটা হয়ে গেল। এবারে মোটামুটি ভাবে 10টা বাজলে, 10টার ঘন্টা পড়লে একসঙ্গে ওএমআর শিট এবং কোশ্চেন বুকলেট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওএমআর শিট এবং কোশ্চেন বুকলেট তোমরা হাতে পেয়ে যাওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ। এই ওএমআর শিট ফিল আপটা কেমন করে করতে হবে সেই বিষয়টা আমি বলে দেবো, দেখিয়ে দেবো। তার আগে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো কোনো ছাত্র বা ছাত্রী ওই যে 9:30টার সময় তোমরা পরীক্ষার হলে ঢুকে গেলে, ওই 9:30টার সময় থেকে তোমাদের কিন্তু চোখ বন্ধ করে স্থির হয়ে বসতে হবে। যদি চোখ বন্ধ করে স্থির হয়ে না বসো, যদি মন চঞ্চল থাকে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি ওএমআর শিট ফিল আপ করার সময় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাদের পূরণ করতে ভুল হবে। আর ওটা পূরণ করতে ভুল হলে তোমার কিন্তু ওএমআর শিটের খাতা কম্পিউটারে দেখা হবে, যেহেতু কোনো শিক্ষক দেখবেন না, ম্যানুয়ালি দেখা হবে না, কম্পিউটারে দেখা হবে। ফলে ভুল হওয়া মানে তোমার নম্বর কিন্তু তোমার আসবে না। স্বাভাবিকভাবে মনঃসংযোগ এবারের পরীক্ষায় ফার্স্ট প্রায়োরিটি। মনঃসংযোগ প্রত্যেকটি ছাত্রছাত্রীর ফার্স্ট প্রায়োরিটি। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দিয়ে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছেলেমেয়েরা যেভাবে ছোটাছুটি করে, হুড়োহুড়ি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা কিন্তু এবছর করলে মহা বিপদে পড়ে যাবে। মনঃসংযোগ ব্যাঘাত হওয়া চলবে না। একেবারে 9:30টার সময় তোমরা যখন হলে ঢুকবে, চোখ বন্ধ করে স্থির হয়ে বসে থাকবে, যাতে করে কোনরূপ চঞ্চলতা মনের মধ্যে না আসে। যে যত বেশি মনোযোগী হবে সে তত সঠিক উত্তর দিতে পারবে। এই অল্প সময়ের মধ্যে কোনো পেপারে 40টা, যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট, 40টা প্রশ্নের উত্তর করতে হবে। যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ল্যাব বেস সাবজেক্ট, সেখানে 35টা প্রশ্নের উত্তর করতে হবে। ফলে ব্যাপারটা কিন্তু মোটেই সহজ নয়। এত কম সময়ের মধ্যে প্রশ্ন পড়ে উত্তর ডিটেক্ট করে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে। 1 ঘন্টা 15 মিনিট বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, বাইরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পরীক্ষা তোমার আগে শেষ হয়ে গেলেও তুমি খাতা জমা দিতে পারবে না, তোমাকে ছাড়াও হবে না। ফলে এগুলো যেহেতু তোমাদেরকে মেনটেন করতে হবে, তাই তাড়াহুড়োর কোনো জায়গা নেই। এবারে আসি, ইতিমধ্যেই তোমরা কিন্তু তোমাদের স্কুল থেকে নিশ্চিতভাবে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। এখানে একটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ, এখানে একটি ছাত্রীর অ্যাডমিট কার্ড এখানে দেখতে পাচ্ছ। ছাত্রীর নাম আছে, তারপরে তার বাবার নাম আছে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারপরে রোল নাম্বার আছে, তারপরে কোন কোন সাবজেক্ট তার আছে সেই সাবজেক্ট কোডগুলো লেখা আছে, কোন কোন ডেটে কোন কোন পরীক্ষা আছে তারিখগুলো লেখা আছে, সবশেষে লেখা আছে এখানে কোন সেন্টারে পরীক্ষা কেন্দ্র হয়েছে, স্কুলের নাম, সেন্টারের নাম, এবং নিচে একটি কিউআর কোড আছে। এই কিউআর কোড কিন্তু স্ক্যান করলে তোমরা সমস্ত তোমাদের তথ্য, ছাত্রছাত্রীর নিজস্ব তথ্য তোমরা দেখতে পাবে। এদিকে ফটো এবং সিগনেচার আছে। এই হচ্ছে একটা অ্যাডমিট কার্ডের চিত্র। এই অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে। এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু ওএমআর শিটে লিখতে হবে। এবারে ধরে নেওয়া যাক ওএমআর শিটটা ঠিক এইরকম। ভালো করে সবাই দেখো, ওএমআর শিটটা ঠিক এইরকম। আমি এখানে দেখতে তোমাদের সুবিধার জন্য একটা ওএমআর শিট ফিল আপ করে রেখেছি। ওএমআর শিটে প্রথম যেটা আছে 3242112069 অফ 2024-25, এটা হচ্ছে ওই ছাত্রীটির রেজিস্ট্রেশন নাম্বার। 2 নম্বরে যেটা আমি এটা লিখেছি রোল নম্বর, এই রোল নম্বরটা ধরে নেওয়া যাক 314124
এবং নাম্বারটা হচ্ছে 1249, এটা হচ্ছে ছাত্রীটির রোল নাম্বার। 3 নম্বর হচ্ছে যে সংখ্যাটা দেখছো, এটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে তুমি? না, তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রের ওপরে ডান দিকে কোণে, প্রথম পাতার উপরে ডান দিকে কোণে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা কটা ডিজিটের হবে? কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা হবে 9টা ডিজিটের। মাঝখানে কিন্তু প্রথমে 2টো ডিজিট থাকবে, তারপরে হাইফেন থাকবে, তারপরে 7টা ডিজিট থাকবে। আমি কাল্পনিকভাবে এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার একটা লিখে রেখেছি। ওইটাই আমি কিভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখাচ্ছি। ভালো করে খেয়াল করো, এই যে ওএমআর শিটটা দেখতে পাচ্ছ, এই ওএমআর শিটের বাঁ দিকে কতগুলো কালো কালো দাগ আছে, ডান দিকে কতগুলো কালো কালো দাগ আছে। এই দাগগুলো কিন্তু কোনোভাবে যেন মুড়ে না যায়, ছিঁড়ে না যায়, ওএমআর শিট কোথাও যেন কোনো কালির দাগ না পড়ে। যেখানে শুধুমাত্র অ্যান্সার করবে বা নির্দিষ্ট কথা লিখতে বলা হয়েছে সেখানে ছাড়া আর অন্য কোথাও কোনোভাবে যেন কোনো কালির দাগ না পড়ে, এক ফোঁটাও যেন জল না পড়ে, এবং এই যে সাইডের যে কালো দাগগুলো এটাও যেন নষ্ট না হয়, এটা কিন্তু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। ওএমআর শিট যদি মুড়ে যায়, ওএমআর শিট যদি ছিঁড়ে যায়, ওএমআর শিটে যদি জল পড়ে যায়, ওএমআর শিটে যদি কোনো চায়ের দাগ পড়ে যায়, যা হোক ওএমআর শিট কিন্তু তোমার কম্পিউটার পড়তে পারবে না, অর্থাৎ তুমি কিন্তু নম্বর থেকে বঞ্চিত হবে থার্ড সেমিস্টারের। স্বাভাবিকভাবে ওএমআর শিটকে বাঁচানো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবারে আমি আসি ওএমআর শিটটা কিভাবে আছে। দেখো এখানে কিন্তু দাগ নাম্বার আছে কয়েকটা, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 8টা দাগ আছে। ভালো করে দেখো, 1-এর দাগ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, 2-এর দাগ হচ্ছে রোল নম্বর, 3-এর দাগ হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, 4-এর দাগ হচ্ছে সাবজেক্ট কোড, 5-এর দাগ হচ্ছে ছাত্রটির ফুল সিগনেচার। সিগনেচার মানে ক্যাপিটাল লেটারে নয়, ফার্স্ট নেমের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, আবার সার নেমের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে আমরা যেভাবে সিগনেচার করি। তারপরে সেন্টার কোড 6 নম্বর দাগে আছে, এটা ফিল আপ করবেন ইনভিজিলেটর বা পরীক্ষক যিনি থাকবেন রুমে। আর 7 নম্বর ঘরটা হচ্ছে পরীক্ষকের পূর্ণ স্বাক্ষর, শর্ট সিগনেচার নয়, পরীক্ষক যেন পূর্ণ স্বাক্ষর করেন এটা তোমরা দেখে নেবে। পরীক্ষক শর্ট সিগনেচার করলে হবে না এবং ডেট থাকতে হবে। পরীক্ষকের পূর্ণ স্বাক্ষর এবং ডেট এইভাবে করতে হবে। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এটা ছাত্ররা ফিল আপ করবে। 6-এর দাগ, 7-এর দাগ ফিল আপ করবে পরীক্ষক মশাই। আবার 8-এর দাগ হচ্ছে ওখানে তোমার ওই অ্যান্সার শিট, ওটাই অর্থাৎ 8-এর দাগে যতগুলো প্রশ্ন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। 8-এর দাগে যতগুলো, 8-এর দাগের 1 থেকে 40 পর্যন্ত এখানে ওএমআর শিটে উত্তর করার জায়গা করা আছে, এবিসিডি করে ঘর করা আছে, ব্ল্যাক এন্ড করতে হবে, সেখানে তোমরা এইভাবে কিন্তু ফিল আপ করবে। আর এসো ভালো করে লক্ষ্য করো, আমি আরো ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে লক্ষ্য করো। 1-এর দাগে যেটা রেজিস্ট্রেশন নম্বর, ধরে নেওয়া যাক 3242112069, এইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার একজন ছাত্রীর। তাহলে আমরা 3 মানে এই 3-এর তলায় কিন্তু একেবারে 0 থেকে 9 পর্যন্ত 9টা বৃত্ত আছে। তাহলে যেহেতু প্রথম সংখ্যাটা 3, আমরা 3-এর ঘরটা গোল করব, দ্বিতীয় সংখ্যাটা 2, 2-এর ঘরটা গোল করব, তারপরে তৃতীয় সংখ্যাটা 4, 4-এর ঘরটা গোল করব। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজিটের তলায় 0 থেকে 9 পর্যন্ত ব্ল্যাক এন্ড করার ব্যবস্থা আছে, তোমরা কিন্তু সেইভাবে ব্ল্যাক এন্ড করবে। ব্ল্যাক এন্ড করার সময় মনে রাখতে হবে, ব্ল্যাক এন্ড করার সময়ও খুব ভালো করে মনে রাখতে হবে যেন কোনোভাবে বৃত্তের বাইরে বেরিয়ে না যায়, বা খুব বেশি জোরে পেন দিয়ে বল পেন দিয়ে করতে গিয়ে ওএমআর শিট ছিঁড়ে না যায়, গর্ত হয়ে না যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওএমআর শিট ছিঁড়ে যাওয়া চলবে না, গর্ত হওয়া চলবে না, আবার বাইরে বেরিয়ে যাওয়া চলবে না। ফলে এখানে কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজটা না করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ভুল হলে তুমি হয়তো সেকেন্ড ওএমআর পাবে,
কিন্তু তোমার যে সময়টা নষ্ট হবে সেই সময়টা ঘুরে পাবে না। ফলে সময়ের কথা ভেবে ভুল করা যাবে না। সেই জন্য মনঃসংযোগ আমার কাছে অগ্রাধিকার সব থেকে বেশি। ফলে প্রথমে 1-এর দাগে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ হয়ে গেল। এবার 2-এর দাগে রোল নাম্বার। 2-এর দাগে রোল নাম্বার ফিল আপ করার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে রোল হচ্ছে 6টা ডিজিট আর নাম্বার 4টে ডিজিট। রোলে যে 6টা ডিজিট তার প্রথম 4টে ডিজিট হচ্ছে সেন্টার কোড। প্রত্যেক ছাত্র বা ছাত্রীর রোলের প্রথম 4টে ডিজিট হচ্ছে সেন্টার কোড। অর্থাৎ এখানে দেখো এই ছাত্রীটির 314124 এটা হচ্ছে রোল 3, তার মানে হচ্ছে 31 আর 3141 এই 4টে ডিজিট হচ্ছে সেন্টার কোড। অর্থাৎ 6 নম্বর ঘরে পরীক্ষক ওই 3141 কথাটাই লিখবেন। এটা তোমাদের দেখে নিতে হবে পরীক্ষক ঠিক লিখছেন কিনা। তারপরে যে 2 কথাটা 2 ডিজিটটা আছে সেই 2 ডিজিটটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, আর 1 থাকলে ওটা মেল ক্যান্ডিডেটের জন্য। যদি ছাত্র হয় তাহলে তার হবে 1, যদি ছাত্রী হয় তাহলে হবে তার 2। আর এই 4 সংখ্যাটা এবছর যেহেতু নতুন 3rd সেমিস্টার পরীক্ষা, সবাই রেগুলার ক্যান্ডিডেট, সব রেগুলার ক্যান্ডিডেটের জন্য 4টা কমন নাম্বার। পশ্চিমবঙ্গে যতজন এবারে উচ্চ মাধ্যমিকে 3rd সেমিস্টার পরীক্ষা ওএমআরসিটি দেবে তাদের সকলের রোল নাম্বারের লাস্ট ডিজিটটা 4। আর এখানে তারপরে যে 4টে নাম্বার রোলের পর যে নাম্বার আছে নাম্বারটা 4টে ডিজিটের। এই 4টে ডিজিট হচ্ছে 1, 2, 4, 9। সেখানেও ঠিক 1-এর তলায় ব্ল্যাক এন্ড করবে, তারপরে 2-এর তলায় ব্ল্যাক এন্ড করবে, তারপরে 4-এর তলায় ব্ল্যাক এন্ড করবে, 9-এর তলায় ব্ল্যাক এন্ড করবে, এইভাবে ব্ল্যাক এন্ড করতে হবে। ধরে নেওয়া যাক কারো রোল নাম্বার 1 মানে কিন্তু 0001। ধরে নেওয়া যাক কারো রোল নাম্বার 11 তাহলে অ্যাকচুয়ালি কিন্তু হবে 0011। ধরে নেওয়া যাক কারো রোল নাম্বার 102 তাহলে হবে 0102। তাহলে 4টে ডিজিট কিন্তু ফুলফিল করতে হবে। এইভাবে রোল নাম্বারটা লিখতে হবে। এবারে এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার বললাম, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে সে একই কথা। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারের প্রথম 2টো ডিজিট এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড। তোমার কাছে সেটা ইম্পর্টেন্ট নয়। তুমি তোমার বাংলা পরীক্ষার দিন বাংলা কোশ্চেন পেপারের ওপরে ডান দিকে কোণে যে 9টা ডিজিটের নাম্বার পাবে সেই 9টা ডিজিটের নাম্বার লিখবে। তোমাদের জানার জন্য বললাম এই 9টা ডিজিটের মধ্যে প্রথম 2টো ডিজিট সাবজেক্ট কোডকে নির্দেশ করে। তোমার জানার জন্য বললাম, তুমি কিন্তু অন্য কিছু করতে যাবে না। তোমার যে কোশ্চেন বুকলেট পেয়েছো তার সিরিয়াল নাম্বারটা যা আছে তুমি তাই সেটা লিখে দেবে। প্রথমে লিখবে, তারপর একই নিয়মে ব্ল্যাক এন্ড করবে। তাহলে এইখানে এই 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এখানে কিন্তু একবার বক্সে নাম্বার লিখতে হবে। তারপরে প্রতিটা বক্সের তলায় যে 0 থেকে 9 পর্যন্ত বৃত্তগুলো আঁকা আছে সেই বৃত্তগুলোকে আবার কালো করতে হবে ব্লু অথবা ব্ল্যাক বল পেন দিয়ে। কোনোভাবেই ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না, জেল পেন ব্যবহার করা যাবে না। কি করতে হবে? ব্লু অথবা ব্ল্যাক বল পেন দিয়ে করতে হবে। ব্ল্যাক হলে সবচেয়ে ভালো হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু কালো করতে গিয়ে যেন ওয়েবসাইট ছিঁড়ে আবার না যায় সেটাও মাথায় রাখতে হবে। এবারে আসছি, এই ডিজিটগুলো কোথাও যদি ভুল হয়ে যায় একটা ডিজিট তাহলে তোমার খাতা দেখা হবে না। ফলে এটা কোনো মতেই ভুল করা যাবে না। ভুল হলে তুমি হয়তো ওএমআর সিট পাবে, কিন্তু তখন এইটা ফিল আপ করতে তোমার যে টাইমটা নষ্ট হবে সেই টাইমটা তোমার পরীক্ষার টাইমের থেকেই কাটা যাবে। অর্থাৎ টোটাল টাইম 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই ওএমআর সিট ফিল আপ 1 থেকে 5 নম্বর দাগ তোমার কাজ। এটা কিন্তু এই সময়টাও কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। স্বাভাবিকভাবে আমি আবারও বলছি, ওএমআর সিটকে রক্ষা করার দায়িত্ব তোমার। যেন মুড়ে না যায়, যেন ছিঁড়ে না যায়, যেন জল না পড়ে, যেন ভুল ফিল আপ না হয়, এইটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা, তোমাদের জানানো। এটা ভুল হয়ে গেলে কিন্তু তোমার পরীক্ষায় তুমি যত নম্বরই পাও না কেন কম্পিউটার কিন্তু খাতা দেখবে না, তোমার নম্বর আসবে না। তুমি কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে আবার 4th সেমিস্টারের জন্য। ফলে কোনোভাবেই করবে না। আর সেন্টার কোড স্যার ঠিক লিখছেন কিনা তোমরা দেখে নেবে। রোল নাম্বারের প্রথম 4টে ডিজিট সেন্টার কোড হবে এবং শেষে 7 নম্বর ঘরে স্যার যিনি পরীক্ষক তিনি ফুল সিগনেচার যেন করেন এবং যাকে বলে ডেট দেন, এটাও কিন্তু তোমরা দেখে নেবে, স্যারকে বলে দেবে যেন এটা কেউ ভুল না করেন। এটা কিন্তু মাথায় রাখতে
হবে, তারপরে তোমরা অ্যান্সার করা শুরু করবে। আমার প্রস্তাব, প্রথমেই কিন্তু ব্ল্যাক এন্ড করা শুরু করবে না। ধরো একের দাগের প্রশ্নটা সি অ্যান্সার হবে, তুমি বুঝতে পারছো, তোমার কাছে খুব মনে হচ্ছে কোশ্চেনটা সহজ, ওটা একের দাগের সি উত্তর হবে, তুমি সঙ্গে সঙ্গে সি লিখে দিও না। আমার প্রস্তাব হচ্ছে তোমরা 10টায় পরীক্ষা শুরু হলো, 10টা থেকে 10টা 10 একেবারে টাইম ম্যানেজমেন্ট, 10টা থেকে 10টা 10 তোমরা ওএমআর শিটটা ফিল আপ করো ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়, মনঃসংযোগ দিয়ে, যাতে ভুল না হয়, যাতে ছিঁড়ে না যায়, যাতে মুড়ে না যায়, একদম ধীরে সুস্থে 10টা 10 পর্যন্ত তোমরা ওএমআর শিটের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বই, সিরিয়াল নাম্বার, সাবজেক্ট, তোমার সই, এগুলো করে ফেলো। এটা করে ফেলার পর এবারে তুমি প্রশ্নপত্রে হাত দাও। প্রশ্নপত্রে তোমরা পেন্সিল দিয়ে প্রশ্ন পড়ো এবং উত্তর করো, প্রশ্ন পড়ো উত্তর করো। একের দাগেরটা সি, দুইয়ের দাগেরটা ডি, তিনের দাগেরটা এ, চারের দাগেরটা বি, তোমার যেটা অ্যান্সার মনে হচ্ছে তুমি সেটা করো। কারোর দেখা দেখি করে করতে যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ কোশ্চেনের 5খানা সেট থাকবে। কটা সেট? 5টা সেট, এ বি সি ডি ই। অর্থাৎ তোমার আশপাশে যারা বসেছে তাদের সঙ্গে তোমার কোশ্চেন কিন্তু মিলবে না। কোশ্চেন সব একই, 40টা কোশ্চেন আছে, তোমার যেটা একের দাগে আছে অন্য কারোর কাছে সেটা 10এর দাগে আছে, অন্য কারোর কাছে সেটা 20-র দাগে আছে, অন্য কারোর কাছে সেটা 30-এর দাগে আছে। ফলে কোশ্চেন কিন্তু দাগ নাম্বার ধরে মিলবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই কারোর দেখা দেখি না করাটাই সব থেকে বুদ্ধিমানের। যদি বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য প্রয়োজন হয় বা নিতে বাধ্য হও, তাহলে কিন্তু প্রশ্নটা দেখে মিলিয়ে নেওয়া দরকার যে এই প্রশ্নটার উত্তর এটা হবে তো। দাগ নাম্বার ধরে কিন্তু কখনোই বন্ধুর কাছ থেকে সাহায্য নিতে যাবে না, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ এটা কিন্তু রিসাফলিং করা থাকবে প্রশ্নগুলো, 40টা সেম প্রশ্ন কিন্তু সাফল করা থাকবে, ফলে এই ভুলটা হতে পারে। এইভাবে তোমরা প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে অ্যান্সারটা করে নাও। 10টা 10 থেকে একেবারে ধরে নাও তুমি 11টা বাজতে 10 মিনিট বাকি বা 11টা বাজতে 5 মিনিট বাকি পর্যন্ত তুমি অ্যান্সারটা করে ফেলো। যেখানে 35টা বা 40টা, যেমন তোমার পরীক্ষা থাকবে বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলোর ক্ষেত্রে 40টা প্রশ্ন, এগুলো ল্যাব বেস সাবজেক্ট নয়, এগুলো হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্ট। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, নিউট্রিশন এগুলো ল্যাব বেস সাবজেক্ট, এগুলোতে 35টা প্রশ্ন করতে হবে। ভোকেশনাল সাবজেক্টে 25টা প্রশ্ন করতে হবে, ভিজুয়াল আর্টস বা মিউজিকে 20টা প্রশ্ন করতে হবে। যার যটা প্রশ্ন থাকবে সে তটা প্রশ্ন করবে, কিন্তু মনে রাখতে হবে প্রথম থেকেই পূরণ করতে যেও না, আগে কোশ্চেনে দাগ মেরে নাও। তারপরে একেবারে যখন তোমার পরীক্ষা শেষ হবে 11টা 15, তাহলে তার 20 মিনিট বাকি থাকতে থাকতে একেবারে ঘড়ি ধরে তুমি কিন্তু ওএমআর শিট ফিল আপ স্টার্ট করো। একেবারে কোশ্চেনে একটা বাঁ হাতের আঙুল রাখবে আর ওএমআর শিটে ডান হাতের পেন দিয়ে পূরণ করবে। একের দাগেরটা সি, দুইয়ের দাগেরটা বি। তখন আবার মনঃসংযোগ সম্পূর্ণভাবে রাখতে হবে যেন দাগ নাম্বার পাল্টে গিয়ে ওএমআর শিটে এবিসিটা পাল্টে না যায়। ফলে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। যদি তোমার মনঃসংযোগের ঘাটতি হয় তাহলে তোমার সমূহ বিপদ হবে, এটা কিন্তু জেনে রাখবে। এই কথাটা বলার জন্য, এই জিনিসগুলো জানানোর জন্য, এই নিয়মকানুনগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য আজকের এই আমি ক্লাসটা আয়োজন করেছিলাম। আমার বিশ্বাস এই ক্লাসের মাধ্যমে আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রী যারা এবছর দ্বাদশ শ্রেণী 3য় সেমিস্টারের পরীক্ষা দেবে, যারা ওএমআর শিটের মাধ্যমে প্রথম পরীক্ষা দেবে, তাদের সকলের উপকারে লাগবে। শুধু ছাত্রছাত্রী নয়, আজকের এই ক্লাসটা সমস্ত অভিভাবক অভিভাবিকাদের দেখার অনুরোধ জানাবো, গৃহশিক্ষকদের দেখার অনুরোধ জানাবো, যাতে সবাই সচেতন থাকেন এবং তোমরা সবাই এই পরীক্ষা দিতে যাওয়ার আগে এইরকম ওএমআর শিট অনলাইনে ডাউনলোড করে বারবার প্র্যাকটিস করে তবে তোমরা পরীক্ষা হলে যাবে, যাতে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে যেতে পারো। আত্মবিশ্বাস যত বেশি থাকবে, মনঃসংযোগ যত বেশি থাকবে, তত তোমার পরীক্ষা ভালো হবে। যদি আত্মবিশ্বাসের ঘাটতি হয়, যদি মনঃসংযোগের ঘাটতি হয়, যদি ছোটাছুটি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করো, তাহলে নিশ্চিতভাবে তুমি ভুল করবে, এটা জোর দিয়ে বলা যায়। তাই আত্মবিশ্বাস অর্জনের জন্য প্র্যাকটিস আর মনঃসংযোগ
করার জন্য 9:30টার সময় হলে ঢোকার পরে চোখ বন্ধ করে যা বসবে, কারোর সঙ্গে কথা নয়, বার্তা নয়। যদি স্যার কোনো নির্দেশ দেন সেই নির্দেশটা শুনবে, চোখ বন্ধ করেই শুনবে। যদি স্যার কিছু দেখাতে চান সেটা দেখবে, কিন্তু ওই সময় কোনো বন্ধুর সঙ্গে কথা বলে হই হট্টগোল করে নিজের মনকে চঞ্চল করবে না। মন চঞ্চল হলে বিপদ হবে, এটা জোর দিয়ে বলতে পারি। তাই আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের সকলের জন্য ভালো লাগবে, উপকারে লাগবে। এই আশা করে সবাইকে আরও একবার যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার স্নেহের ছাত্রছাত্রীদের, পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।